والحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال
النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। মরহুম আব্দুল হাকিম সরদার নুরানি হাফেজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 ফেব্রুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির সরদার সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, সার্বিক সহযোগিতা সার্বিক যোগাযোগ এবং ব্যবস্থাপনায় যারা এর সাথে সম্পৃক্ত আছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আরো অনেক অতিথিবৃন্দ স্টেজে আছেন, এই এলাকার জনপ্রতিনিধি, দায়িত্বশীল প্রশাসন থেকে সহযোগিতা করেছেন। যে যতটুকুই সহযোগিতা যেভাবেই করেছেন, আল্লাহ পাকের দরবারের জন্য শুকর আদায় করি যে আল্লাহ পাক এই সুন্দর আয়োজন এখানে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া
शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর। सर्वोपरि शपथ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবেন এবং আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবেন, বাধাকারীদেরকে, যারা ঈমান আমলের পথে বাধা প্রদান করবেন তাদেরকে ফিরাবার জন্য, প্রতিরোধের জন্য চূড়ান্ত প্রচেষ্টায় সবর ইখতিয়ার করবেন। এরা ব্যতীত বাকি সব জাহান্নামী বা ক্ষতিগ্রস্ত। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে শুধু নবীকে যারা মানে না এরা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। সকলের পরিচিত একটি সূরা সূরাতুল আসর। এখানে যারা আপনারা সমবেত হয়েছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোন সহ আমি ধারণা করতেছি সবাই এই সূরাটা পারেন। কোরআন পড়তে না জানলেও শুনতে শুনতে আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। কি আপনাদের কি চিন্তা, পারেন না? সূরাটা খুব ছোট একটি সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি।
কেমন পাওয়া? চার মাযহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে, এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা দাঁড়ানো ভাইদেরকে বসাবার চেষ্টা করবেন, কোনো আওয়াজ দিবেন না, ইশারায় বসায় দেন, ডান পাশে অনেক জায়গা খালি। ভলান্টিয়ারের দায়িত্বে যারা বসায় দেন সবাইকে, কেউ যেন দাঁড়ায় না থাকে। শীত তো মনে হয় যে এইভাবে আমরা ধারণা করছিলাম তুলনামূলক একটু কম। ধারণা চীনা বাবনের হইতে লাগেনি। দেন আমার দ্বারা দেন, এটা আপনি করেন আমার পক্ষ থেকে, দূর আমি আপনার পড়াই। আল্লাহ পাক এই বিশাল আয়োজন, দিনের কাজ তো আর ফেরেশতারা করে দিয়ে যাবে না, যাবে? আমরা তো অনেকে আবেগে মনে করি দিনের কাজগুলি তাকবীর দিলেই হয়ে যাবে, হ্যাঁ, জিকির করলেই হয়ে যাবে। সব দিকের সহযোগিতা লাগবে, দোয়াও লাগবে, ঠিক না? একক প্রচেষ্টায় কাজ হয় না। বুঝাবার জন্য বলছি, পৃথিবীতে শ্রেষ্ঠ দ্বীনের ধারক বাহক আমার নবী রহমাতুল্লিল বলেন। সবাই কথা বলেন, জবান খুলেন। শীত আছে, কথা বলেন না কেন? শীত থাকলে মানুষ একটু আটকায় মাটকায় হয়। রহমাতুল্লিল, মুসলমানের একটা আওয়াজ, বাতিলের জন্য একটা আতঙ্ক, কথা ঠিক না? তো নবীজি তার গুণগান তো বলার অপেক্ষাই রাখে না। তিনি আসার আগে, আসার পরে, বিদায়ের পরে চলতেছে, লেখক লিখতেছে, কলম শেষ, বক্তা শেষ, নবীর বলাও বন্ধ হয় নাই, লেখাও বন্ধ হয় নাই। কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে। কথা না বলি ভাই, পিছনে কথা না বলি। তো সেই নবী কাফের মুশরিকের কাছে দাওয়াত দিতেন, আর কি বলতেন জানেন? লা আসআলুকুম আজরা, ও কাফের মুশরিকরা, আমি আখিরি নবী, তোমাদের কাছে যে দাওয়াত দিলাম কষ্ট করে, মেহনত করে, তা ফিরি, এর বিনিময়ে কিছুই, জবাব দেন, কিছুই চাই না। খুব খেয়াল করেন, বিশেষ করে ওলামায়ে হযরত, ভুল হলে জায়গায় ধরায় দিবেন, স্পষ্টভাবে আওয়াজ দিয়ে ধরায় দিবেন। ভুল করাটা আশ্চর্য না, ভুল স্বীকার না করাটা আশ্চর্য। ভুল হতেই পারে, আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন বলি জানেন? উপরে আল্লাহ নবীর ব্যাপারেও মন্তব্য করছে। আমার রাসূল নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে রাসূল সহজ সেজদা দিছেন, দেন নাই? উলামায়ে কেরাম বলেন দেন নাই, দিছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে বুঝাইতে চান, যেমন আদম নবী ভুল করছেন না, কথা বলেন, নূহ নবী ভুল করছেন না, এইরকম এক একটা টুকটাক ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা অমার্জিত নয়, মার্জিত। অমার্জিত, মার্জিত বলতে আদম নবী মনে করেছেন ভুল, আল্লাহর আদালতে ভুল না। ঈসা নবী মনে করেছেন ভুল, আল্লাহর আদালতে কি না? যেমন উদাহরণ, আসতেছে রমজান মাস, প্রথম যারা রোজা রাখার অভ্যাস নাই তারা যখন শুরু করে, অথবা অভ্যাস যাদের আছে তারাও যখন রোজা শুরু করে, তো দুই একদিন রোজা রোজা ভাব আসে না, ঠিক না? একজনে রোজা রাখে ঘুম দিছে, উঠা ওই প্রতিদিনের মতো পান্তা ভাত লইছে খাওয়ার জন্য,
মোটামুটি কাঁচামরিচ দিয়ে খাইয়া এক প্লেট পানি 2 গ্লাস, তৃতীয় গ্লাস যখন টান দিছে মনে হয়েছে আমি রোজাদার। মাসআলা জানা থাকলে জবাব দিবেন, না হয় চুপ থাকবেন। চুপ থাকা কামিয়াব। বাতিলের সামনে কথা বলা এটা কামিয়াব, সফলতা, বুঝে শুনে। আর মুরব্বীদের সামনে চুপ থাকা এটা সফলতা। মুরব্বীদের সামনে কথা না বলা উচিত। হ্যাঁ, জিজ্ঞেস করলে সেটার উত্তর দিবেন জানলে। মাসআলা জানা থাকলে বলবেন। লোকটা যে ঘুম থেকে উঠা পান্তা ভাত খাইলো, কাঁচামরিচ দিয়া পানি পান করলো, জেনে শুনে না ভুলে? রোজা আছে না শেষ? যে খাইলো 3 প্যাট, এই ভুল কি অমার্জিত না মার্জিত? বান্দা মনে করে ভুল, আল্লাহর আদালতে ভুল না। হ্যাঁ, যাই হোক, তো নবীজি কাফের মুশরিকরে বললেন, লা আসআলুকুম আজরা, কোরআনের আয়াত, আমি যে দাওয়াত দিলাম না খাইয়া কষ্ট করে, বিনিময়ে কিছুই, মুরব্বীরা কথা বলেন, কিছুই। সেই নবী আবার গায়ের চাদর বিছাইয়া বলতেন, ও আমার প্রিয় বন্ধু সাহাবায়ে কেরাম, প্রতিযোগিতামূলক দান করেন। কি করেন? আরে কথা কন না কেন? দান করেন। দান চাইলেন কে? শুনেন, আমার কিন্তু আরেক জায়গায় বয়ান আছে, আপনাদের মহব্বতে আমি বয়ান চালাবো। আর যদি দেখি না আপনার গায়ে লাগে না, কষ্ট করে যে আইছি, আমি টেলিফোন করছি মাঝখানে আইসা ভাঙ্গা তুমুল বৃষ্টি, এই বৃষ্টিতে ওয়াজ হওয়ার কথা না, ঢাকা ফিরবো কিনা, কয় না হবে, আস্তে আস্তে আগাইলাম। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কথা ঠিক না? কষ্ট করে আসছি, এটার মূল্যায়ন যদি না করেন তো বয়ান করে লাভ নেই। বয়ান তো আপনারা কম জানেন না, সবাই ওয়াজ জানেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে চাদর বিছায়া বললেন, দান করেন, দ্বীনের পথে খরচ করব, জিহাদের ময়দানে যাব। দান চাইলেন কে? নবীজি। কাদের কাছে? সাহাবায়ে কেরামদের কাছে। কি কতটুকু নিয়মে চাইলেন? যে প্রতিযোগিতামূলক দান করেন। তাহলে দান চাওয়াও সুন্নত, দান করাও সুন্নত। দেখেন আমি কোন কথা থেকে না নিয়ে আসছি, মনে আছে? দেখি তো 2 জনের মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, জাযাকাল্লাহ। দ্বীনের কাজ এককভাবে হয় না। এখানে যারা জনপ্রতিনিধির দায়িত্বে আছেন, প্রশাসনে যারা আছেন, তারা যদি চাইতেন যে আজকে ওয়াজটা হওয়ার দরকার নেই, হইতো? তাহলে আপনারা টাকা দিয়ে যেই সওয়াব পাবেন, প্রশাসনের লোকেরা যে ওয়াজ হোক, এই যে একটা মন মানসিকতা তারা তৈরি করেছেন, সুযোগ দিচ্ছেন, তারা এই হোক কওয়াতে টাকা না দিয়েও এই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ সওয়াব দিলে আপনার বাধা কিছু আছে? আপনার হিংসার কিছু আছে? যেটা বুঝাইতে চাইছি, দ্বীনের কাজ একক প্রচেষ্টায় হয় না। তো যাই হোক, যে এই প্রতিষ্ঠাতা কবির সাহেব প্রবাসে থাকেন, বিশাল আয়োজন, আল্লাহ এক একজনের দিয়ে একটু বরকত করান। আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত বাড়ায় দেন। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন এবং এই মাহফিল ও মাদ্রাসার বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। যাদের মা বাবা মুরব্বীরা আজ দুনিয়াতে নাই, কবরে আছে, আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। তো
তো যে কথা বলতেছিলাম, ওয়াল আসরে সূরাটা ছোট, পাওয়ার অনেক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি হয় এও জানেন না? বরিশালের মানুষ তো এতটা অজানা থাকার কথা না, যেই পরিমাণ পীর বরিশালে, যেই পরিমাণ মুরিদ মাদ্রাসা বরিশালে, একেবারে কিছু জানবে না তো হতে পারে না অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য এলাকার তুলনায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু না আনহা? পুরুষের বেলায় আনহু, মহিলা সাহাবিয়া, এদের বেলায় আনহা। নবীজির স্ত্রী। কেমন স্ত্রী? সমস্ত বিবিদের মধ্যে আম্মাজান আয়েশা নবীর অত্যন্ত প্রিয়। 6 বছর বয়সে আম্মাজানের, 6 বছর বয়সে রসুলের সাথে বিবাহ হয়েছে। 9 বছর যখন বয়স আম্মাজানের, তখন নবী তাকে ঘরে আনছেন। আম্মাজানের বয়স যখন 18 বছর, নবী তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমগো বোন, আমাদের মেয়ে যারা 18 বছরে, তো অনেকের বিয়েই হয় না, ঠিক না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন বয়স 18, তখন নবী বিদায়। 6 বছর বয়সে বিয়ে হলো, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কয়দিন? হ্যাঁ, 9 বছর, মাত্র 9 বছর। এই 18 বছরের নারী, মহিবশী নারী, 9 বছর নবীর সোহবতে কি পাইছেন? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। বড় মুফাসসিরা, কোরআনের তাফসীর করেনেওয়ালা আম্মাজান। কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান দিতেন আম্মাজান। বড় বড় সাহাবায়ে কেরামরাও যদি আটকায় যাইতেন কোন মাসআলার ক্ষেত্রে, সমাধান দিতেন কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, তার প্রসিদ্ধ মতামত অনুযায়ী কোরআন শরীফের আয়াত সংখ্যা 6666। কত? 6666। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোন আয়াত নাজিল না করতেন, শুধু আল আসরে সূরাটাই দিতেন, আর জগতের সব মানুষ আল আসরে সূরার উপরে আমল করত, প্রত্যেকটা মানুষ বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে আল্লাহ একটা শপথ করেছেন, কসম কেটেছেন। সূরাটার শুরুতে কি কেটেছেন? আচ্ছা, একটু বলেন তো আপনারা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কসম খাওয়ার পরে সত্য না আগেও সত্য? নাম্বার 2, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, মিথ্যা হয়ে যাবে? পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর কোরআনকে মেনে নেয়, তখন সত্য হবে? হ্যাঁ, মানুষের মানার উপরে কোরআন সত্য। মানুষ মানক চাই না মানক, কোরআন তার নিজস্ব গতির উপরে সত্য। কেমন সত্য? বিন্দু থেকে বিন্দু কোনো ভুল নেই। ভুল বের করার অপচেষ্টা করেছিল পৃথিবীর মহাপণ্ডিতেরা, পেয়েছে কোনো ভুল? বরং অনেকে ভুল বের করতে গিয়া মাথা নত করে কোরআনের ছায়া তলে এসে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআন তো কসম খাইলেও সত্য, না খাইলেও সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। তো প্রশ্ন হলো, কসম কাটলেন কেন? আমরাও কসম করি, করি না?
আমরা কেন কসম করি? একজনকে বললাম, ভাই কথাটা এমন, সে বলেন মানি না। আরে কসম, মায়ের কসম, বাবার কসম। তখন বলে, হ্যাঁ তুমি যখন কসম খাইছো এটা সত্য হইতেও। তাহলে আমাদের কসম খাওয়ার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সন্দেহ দূর করা, ঠিক? তো কোরআনে কোন সন্দেহ আছে? তা আল্লাহ কি কসম খায় সন্দেহ দূর করছেন? কোরআনে তো সন্দেহ নাই, দূর করবেন কি? তাহলে কসম কাটলেন কেন? শুধু এখানে না তো, অনেক জায়গায় আল্লাহ কসম কেটেছেন। আসমানের কসম, জমিনের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আল্লাহ বারবার কসম কেটেছেন কেন? আল্লাহর কোরআনে তো সন্দেহ নাই, তো কসম করলেন কেন? এর অনেক জবাব, সব জবাবের নির্যাস হলো। এক নাম্বার হলো, আল্লাহ যে কসম কেটেছেন যে জিনিসটা দামি এটা বোঝানোর জন্য। দ্বিতীয় জবাব হলো, কসমের পরে যে কথাটা বলবেন ওই কথাটা অন্য কথাও দামি, তবে ওই কথাটা আরো বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ কসম করেছেন। ওয়াল আসর, আসরের শপথ, তার মানে